চেঙ্গিস খান ইতিহাসের পাতায় একটি অভিশপ্ত নাম। এই ব্যক্তি শুধু মানুষজন বা ঘরবাড়ি নয়, কয়েকটি দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটিতে চেঙ্গিস খানের ব্যাপারে এমন 15টি কথা জানতে পারবেন যা আপনি হয়তো কখনো স্বপ্নেও ভাবতে পারেননি। 1. চেঙ্গিস খানের নরহত্যা। ইতিহাসবিদরা বলেন চেঙ্গিস খান তখনকার দিনে প্রায় 4 কোটি মানুষকে মেরে ফেলেন। কিছু কিছু সূত্রের দ্বারা এই মৃত্যুর সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হয়। 1300 শতাব্দীতে ইরানের এক লেখক রাশিদ আল দিন বলেন, চেঙ্গিস খান তখন ইরানে যে নরহত্যা করেন তাতে ইরানের জনসংখ্যা 25 লাখ থেকে মাত্র 2.5 লাখে পৌঁছায়। আপনি জানলে অবাক হবেন যে চেঙ্গিস খানের আক্রমণের আগে ইরানে যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যায় পৌঁছাতে ইরানকে প্রায় 50 বছর অপেক্ষা করতে হয়েছিল। এই নরহত্যার জন্য তিনি পৃথিবীর সেই সব ব্যক্তির তালিকায় পড়েন যাদেরকে মানুষ 1000 বছর পরেও ঘৃণার চোখে দেখে। 2. চেঙ্গিস খানের এক মেয়ের বিয়ে তকুচার নামের এক ব্যক্তির সাথে হয়েছিল, যে চেঙ্গিস খানের খুব প্রিয় ব্যক্তি ছিলেন। ইরানের নিশাপুরের এক তীরন্দাজ সেই তকুচারকে মেরে ফেলেন। এর বদলা নিতে চেঙ্গিস খান নিশাপুরের গোটা শহরের সমস্ত মানুষকে মেরে ফেলেন। মানুষ তো দূরের কথা, তিনি নিশাপুরের কোনো পশু পাখিকেও জীবিত ছাড়েননি। মানুষের মাথা দিয়ে শহরের মধ্যে একটি স্তূপ তৈরি করে ফেলেন, যাতে ভবিষ্যতে কেউ চেঙ্গিস খানের পরিবারের উপর আক্রমণ করতে সাহসটুকু পর্যন্ত না পায়। 3. কার্নেগি ইনস্টিটিউশন অফ সায়েন্স এর একটি রিসার্চ থেকে জানা যায় চেঙ্গিস খান যে পরিমাণ মানুষকে হত্যা করেছিলেন তাতে বায়ুমণ্ডল থেকে প্রায় 700 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড কমে গিয়েছিল। তিনি বহু গ্রাম, শহর, দেশ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন। যেখানে আগে মানুষের বসতি ছিল সেখানে ঘন জঙ্গল তৈরি হয়েছিল। চেঙ্গিস খানের এই নরসংঘাত অজান্তেই তাকে একজন পরিবেশ সচেতক বানিয়ে দিয়েছিল। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। 4. ইতিহাসের সবচেয়ে নৃশংস ব্যক্তি হলেও চেঙ্গিস খান আধুনিক চিন্তাধারাতে বিশ্বাসী ছিলেন। আপনি জানলে অবাক হবেন, চেঙ্গিস খানের ভিতর ধর্মীয় উগ্রবাদ কখনোই ছিল না। উনি বিশ্বাস করতেন যে তার প্রজারা যত বেশি খুশি থাকবেন তত বেশি তিনি রাজত্ব করতে পারবেন, আর এই কারণেই তিনি সবাইকে ধর্মীয় আচারবিধি পালন করার অনুমতি দিয়েছিলেন, আর এই জন্যই তিনি তার রাজত্বকালে খুব বেশি সফল ছিলেন। 5. পৃথিবীর সমস্ত রাজা মহারাজারাই চাইতেন তাদের মৃত্যুর পরেও মানুষজন তাদেরকে মনে রাখুক, আর এই জন্যই তারা তাদের স্মৃতি ধরে রাখতে বড় বড় সৌধ, মূর্তি এবং ইমারত তৈরি করতেন। কিন্তু চেঙ্গিস খানের সাথে এমনটা হয়নি। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর মানুষজন যেন তাকে ভুলে যায়। তিনি কখনো তার ছবি আঁকেননি, কোনো মূর্তিকারককে নিজের মূর্তি বানাতে দেননি, না কোনো মুদ্রায় নিজের ছাপ রেখে গেছেন। চেঙ্গিস খানের প্রথম ছবি তার মৃত্যুর পরে আঁকা হয়েছিল। 6. চেঙ্গিস খান কখনো চাননি তার মৃত্যুর পর তার কোনো চিহ্ন থাকুক, কিন্তু মৃত্যুর আগে তার পরিবারকে জানান তার মৃত্যুর পর যাতে তাকে এমন জায়গায় কবর দেওয়া হয় যা কেউ কখনো খুঁজে না পায়, এবং তার মৃত্যুর পর এমনটাই হয়েছিল। চেঙ্গিস খানের মৃত্যুর পর আজ প্রায় 800 বছর হয়ে গেছে। বহু বছর ধরে ইতিহাসবিদরা সেই কবর খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তা আজও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। চেঙ্গিস খানের কবর নিয়ে অনেক রহস্যময় কাহিনী আছে। আপনি যদি সেই রহস্যময় কবরের বিষয়ে জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 7. চেঙ্গিস খানের সাম্রাজ্যে 3 বছর বয়স থেকেই বাচ্চাদের তীরন্দাজ ও ঘোড়সাওয়ারি ট্রেনিং দেওয়া হতো। ইউরোপীয় কিছু লেখক বলেন মঙ্গলদের মেয়েরা বেশিরভাগ পুরুষদের থেকেই ভালো ঘোড়সাওয়ারি করতে পারত। 8. মঙ্গলদের ইতিহাসে মৃত্যুদণ্ড দেওয়ার এক আজব পদ্ধতি চালু ছিল, যা চেঙ্গিস খান নিজেও অনুসরণ করতেন। এর নাম ছিল দ্য মেজারিং এগেনস্ট দ্য লিসপিন। এই পদ্ধতিতে বড় চাকাওয়ালা একটি গাড়ি থাকতো। জিতে যাওয়া রাজা হেরে যাওয়া রাজ্যর প্রজাদের পরপর ওই চাকার সামনে এসে দাঁড়াতে বলতেন, এবং যার উচ্চতা ওই চাকা থেকে বেশি হতো তার মাথা কেটে হত্যা করা হতো। সাধারণত সেই সময় যুদ্ধে ব্যবহার করা চাকার উচ্চতা 3 ফুট হতো, অর্থাৎ 3 ফুটের বেশি যে কোনো ব্যক্তির মৃত্যু নিশ্চিত ছিল। 1203 সালে চেঙ্গিস খান যখন তার শত্রু জেমুখার সাথে যুদ্ধ জিতে যায় তখন তিনি বন্দীদের এই পদ্ধতিতে হত্যা করেছিলেন। বাচ্চাদের ছাড়া সবাইকেই হত্যা করা হয়েছিল সেই যুদ্ধে। 9. আজ এত বছর পরেও মানুষ যখন চেঙ্গিস খানের ব্যাপারে জানতে পারে ভয়ে কেঁপে ওঠে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এত কিছুর পরেও মঙ্গোলীয় দেশে চেঙ্গিস খানকে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে দেখা হয়। চেঙ্গিস খানকে মঙ্গোলীয়দের ফাদার অব দ্য নেশন বা জাতির জনক বলা হয়। 10. চেঙ্গিস খানকে মঙ্গোলীয়তে হিরো চোখে দেখা হয়, কিন্তু 20 শতাব্দীতে সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়ায় চেঙ্গিস খানের স্মৃতি মানুষের মন থেকে মুছে ফেলার জন্য স্কুল বই থেকে তার নাম সরিয়ে দেন এবং চেঙ্গিস খানের জন্মস্থলে যাত্রা নিষিদ্ধ করে দেন। 11. চেঙ্গিস খানের নামের সাথে খান থাকার কারণে বহু মানুষ ভাবেন তিনি একজন মুসলিম ছিল, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। চেঙ্গিস খানের আসল নাম তেমুজিন ছিল। তেমুজিন মঙ্গল ভাষার একটি শব্দ।
যার অর্থ ব্ল্যাক স্মিথ। চেঙ্গিস খান উপাধি তিনি অনেক পরে পেয়েছিলেন। তেমুজিন অর্থ বিশ্ব নেতা আর খান অর্থ শাসক। খান একটি মঙ্গোলীয় শব্দ, তো চেঙ্গিস খানের অর্থ হলো বিশ্ব নেতা বা সারা বিশ্বের শাসক। 12, চেঙ্গিস খান তেঙ্গিজম ধর্ম পালন করতেন। এটি মধ্য এশিয়ার একটি পুরনো ধর্ম ছিল। তার নামের সাথে খান থাকায় অনেকে ধারণা করেছিলেন যে তিনি একজন মুসলিম। আসলে এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। 13, চেঙ্গিস খানের জীবনের শুরু সময়ের ব্যাপারে তেমন কিছু তথ্য জানা যায়নি, কারণ তিনি জীবিত থাকতে তার উপরে খুব কম সংখ্যক বই লেখা হয়েছিল। চেঙ্গিস খানের ছোটবেলার ব্যাপারে আমরা যা কিছু জেনেছি তা একটি বইয়ের জন্য, দ্য সিক্রেট হিস্ট্রি অব মঙ্গলস। এই বইটি চেঙ্গিস খানের মৃত্যুর কিছুদিন পরে লেখা হয়েছিল এবং মঙ্গোলিয়ান ভাষায় লেখা সবথেকে পুরনো বই ছিল এটি। এই বইতে শুধুমাত্র চেঙ্গিস খান নয়, বরং মঙ্গলদের রাজপরিবারের অনেক ইতিহাসও লেখা আছে এতে। বহু বছর এই বইটির কোনো খোঁজ পাওয়া যায়নি। 14, 19 শতকে বইটির প্রথম চাইনিজ কপি ছাপা হয়। দ্য সিক্রেট হিস্ট্রি অব মঙ্গলস এ লেখা আছে, চেঙ্গিস খানের জন্ম সময় থেকেই তার হাতে একটি রক্তের ছাপ ছিল। তার অর্থ এই শিশু বড় হয়ে খুবই শক্তিশালী দল প্রতিনিধি হবে। 15, চেঙ্গিস খান মনে করত একজন পুরুষ কতটা শক্তিশালী হবে তা বোঝা যায় এটা দেখে যে সে তার কতজন বংশধর রেখে গেছেন। বলা হয় চেঙ্গিস খানের 500-রও বেশি স্ত্রী ছিল। এক গবেষণায় দেখা গেছে এশিয়ার বসবাস করা 8% মানুষের ক্রোমোসোমে অনেক মিল পাওয়া গেছে, যা খুব সম্ভবত চেঙ্গিস খানের থেকেই এসেছে। এই হিসেবে বিজ্ঞানীরা বলেছেন বর্তমানে পৃথিবীতে চেঙ্গিস খানের প্রায় 1.5 কোটি বংশধর আছে, অর্থাৎ প্রতি 200 জনের মধ্যে একজন করে চেঙ্গিস খানের বংশধর।